আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা দীর্ঘ সময় পর আজকে আবার আসলাম আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ে কথা বলতে। আমরা আশা করি আমাদের যে ভিডিওগুলো আমরা করি স্বাস্থ্য বিষয়ক বা স্বাস্থ্য রিলেটেড অথবা স্বাস্থ্য তথ্য ভিত্তিক যে ভিডিওগুলো আমরা করি, আশা করি সেগুলো আপনাদের খুব প্রয়োজনে আসে। অনেকে আমাদের রেসপন্স করেন, জানান, সেই সুবাদে আমরা আগ্রহ পাই এবং ভিডিওগুলো নিয়ে কাজ করি। আজকে দর্শক একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে কান দিয়ে পুঁজ পড়লে কি হবে, বা অনেকেই বলেন কানের মধ্যে কিরা হয়। আসলে বিষয়গুলো কি বা কি সমাধান, এই বিষয়টা বলতে চাই। প্রথমত আমরা বলতে চাই, অনেকেই বলে কান থেকে পোকা বের করেছে, কানে পোকা হয়েছে। এই বিষয়গুলো আসলে সত্য কিনা, নাকি বানোয়াটে, নাকি কোনো জাদুর খেলা। আমরা ছোটবেলা শুনেছি যে মায়েরা বিভিন্ন বাড়িতে কবিরাজের কাছে বা বিভিন্ন মানুষের বাসায় গিয়ে কান থেকে কিরা বা পোকা খুলে নিয়ে আসতো। আদৌ কি কানের মধ্যে পোকা হওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ দর্শক, কানের মধ্যে আসলে বেসিক্যালি পোকা হওয়ার মতো জায়গাও নাই, আর পোকা হওয়ার কোনো সুযোগও নেই। নর্মালের কানের মধ্যে কখনো পোকা হয় না। তবে এই বিষয়টা আপনাদের ভালো করে বুঝিয়ে রাখতে চাই, মাঝে মাঝে যে সকল মানুষ ধরেন রাস্তায় ঘুমায়, হাত পা পচে গেছে, হাত পা নাড়াইতে পারে না, স্ট্রোকের রোগী, গরিব মানুষ রাস্তাঘাটে পড়ে থাকে, এমন একদম ইল্ডারলি ইল পেশেন্ট যাদের কেউ কোনো খোঁজ খবর রাখে না, দিনের পর দিন বিছানায় পায়খানা করে, এমন কিছু মানুষের মাঝে মাঝে কানের মধ্যে এক ধরনের কিরার মতো হয়, যেটাকে আমরা ম্যাগট বলি। ম্যাগট ধরেন যদি দেখেন কোনো কোনো প্রাণী যদি পচে যায়, গরু অথবা কোনো প্রাণী যখন রাস্তায় পচে পড়ে থাকবে, দেখবেন কিছু কিরার মতো দেখা যাচ্ছে, যেটাকে আমরা ম্যাগট বলি। এমন কিছু হতে পারে। তাছাড়া কানের মধ্যে থেকে পোকা বের করা বা পোকা হওয়া এই ধরনের কোনো বিষয় নেই বা কখনো হয়ও না। এই বিষয়গুলা অনেক দিন ধরে সমাজে প্রচলিত। আসলে এই বিষয়গুলোর কোনো ভিত্তি নাই। শুধু মাঝে মাঝে ম্যাগট হতে পারে, সেটাই কানের একটা রোগ বা কানের কিরা বলি। তাছাড়া কানের মধ্যে যে পুঁজ পড়া বা পানি পড়া, এই সমস্যাটার সাথে কিরার কোনো সম্পর্ক বা পোকার কোনো সম্পর্ক আছে কিনা, না দর্শক। কানের মধ্যে দিয়ে কান দিয়ে পুঁজ পড়া বা পানি পড়ার সাথে সম্পর্ক রয়েছে শুধু ইনফেকশনের তথা ব্যাকটেরিয়া বা এই ফাঙ্গাস বা এই টাইপের কোনো জীবাণু, সেখানে কিরার কোনো বিষয় নাই। আর ব্যাকটেরিয়া ফাঙ্গাস হচ্ছে এমন একটা জীবাণু যেটাকে দেখতে হলে মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। আমরা মাইক্রোস্কোপ দিয়ে সেটাকে দেখতে পাই। কিরা বা পোকা যেটা মনে করি আমরা নিজের খালি চোখে দেখতে পাই, সেজন্য এই বিষয়টা নেই। তবে আমরা আমাদের মূল আলোচনায় চলে এসি, যে বিষয়টি নিয়ে কথা বলছি আমরা, যে কান দিয়ে যদি ময়লা আসে, কাদের আসে, কেন আসে, এই বিষয়টা আমরা পর্যালোচনা করে আপনাদের বলছি। প্রথমত হচ্ছে, কানের যদি কখনো ময়লা বা পুঁজ বা আঠালো কোনো পানি আসে, প্রথমেই আমরা ধরে নিব তার কানের পর্দাটা ছিদ্র হয়েছে। কারণ কানের পর্দা ছিদ্র না হয়ে নর্মালি কান দিয়ে ময়লা, পুঁজ বা কোনো কিছু আসার সুযোগ নেই। এবার আলোচনায় আসবে যে আমরা কেন কানের পর্দা ছিদ্র হয়। যদি কানের মধ্যে ইনফেকশন হয়, কানে কোনো থাপ্পড় লাগে, কিল লাগে, বা আমরা কখনো বিমান দিয়ে উড্ডয়নের সময় বা নামার সময় যদি কোনো কারণে ঘুমিয়ে থাকি, বা অতিরিক্ত বায়ুর চাপের জন্য, বা পাহাড়ের চূড়ায় ওঠার জন্য, বা দ্রুত প্যারাশুট দিয়ে নামার সময়, বা কান খোঁচানোর কারণে, কটন বার ব্যবহার করার কারণে, অথবা অনেক সময় বাচ্চারা নিজেরাই কোনো কিছু কানে ঢুকিয়ে দিতে পারে, বা অতিরিক্ত ঠান্ডা সর্দি যদি লম্বা সময় থাকে, এইসব কারণে কানের পর্দা ছিদ্র হয়ে কান দিয়ে পুঁজ আসতে পারে। তারপর অনেকেই বলে যে বারবার পুঁজ আসে বা আসলে কি করব আমরা। হ্যাঁ দর্শক, আমি সবসময় বলে থাকি, যাদের কানের পর্দা একবার ছিদ্র হয় তাদের কান দিয়ে বারবার ইনফেকশন বা পুঁজ বা ময়লা আসার সম্ভাবনা থাকবে। কিন্তু যারা 3টা নিয়ম মেনে চলবে, তাদের কান দিয়ে কখনো ময়লা বা পুঁজ আগে এসে থাকলেও পরবর্তীতে আর আসবে না। 1 নম্বর হচ্ছে, কখনই আমরা কান চুলকাইতে বলবো না। কারণে অকারণে প্রয়োজনে কোনোভাবেই কান চুলকাবেন না। 2 নম্বর হচ্ছে, ডুব দিয়ে, ঝর্ণা দিয়ে অথবা কানের মধ্যে পানি যাওয়ার সম্ভাবনা থাকে এমন কোনো পদ্ধতিতে গোসল করা যাবে না। 3 নম্বর হচ্ছে, ঠান্ডা খাওয়া যাবে না, ঠান্ডা লাগানো যাবে না, এবং ঠান্ডা লাগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবে। যদি আমরা এই নিয়মগুলো ঠিক মতো মেনে চলতে পারি, আর যদি ডায়াবেটিস বা এই ধরনের কোনো রোগ থাকে, সেই রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে পারি, সেক্ষেত্রে আস্তে আস্তে কানের পর্দাটা জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা জোড়া না লাগলেও কানটা কোনো ইনফেকশন না হয়ে স্বাভাবিক ভালো অবস্থায় থাকবে। তাছাড়া শোনায়ও তেমন কোনো সমস্যা হওয়ার কথা না বা হবে না।
এইবার আরেকটা জিনিস আলোচনা করি। তার পাশাপাশি অনেকেই জানতে চায় যে কানের পর্দা ছিদ্র হইলে কি কানের পর্দার অপারেশন করতে হবে? না দর্শক, যদি কানের পর্দা ছিদ্র 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন জোড়া লেগে যাচ্ছে, সেক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন নেই। তবে যদি পর্দা ছিদ্র হয়েও জোড়া লাগার জন্য বা ভালো হওয়ার জন্য আপনাকে কিছুদিন সময় দিতে হবে। যে হঠাৎ করে আপনার কান দিয়ে পুষ পানি আসলো আর আপনি দ্রুত ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বললেন স্যার এটা পর্দাটা অপারেশন করে লাগিয়ে দিন, তা না। যে জিনিসটা নিজে নিজে লাগার সুযোগ থাকে, আপনি কেন এই জিনিসটাকে দ্রুত অপারেশন করে লাগানোর চেষ্টা করবেন? আপনি তো একটু সুযোগ দিবেন যে এই জিনিসটা নিজে নিজে লাগে কিনা। তাছাড়া যাদের বারবার ঠান্ডা লাগে তাদের পর্দা পরবর্তীতে জোড়া লাগার সম্ভাবনা কম থাকে। এই জন্য যাদের ঠান্ডা লাগার সুযোগ কম থাকে বা ঠান্ডা না লাগে এবং নাকের কোনো সমস্যা না থাকে, তাদের ক্ষেত্রে কানের পর্দাটা দ্রুতই জোড়া লেগে যায় অথবা আগের মতো হয়ে যায়। তাছাড়া দর্শক, অনেক সময় আপনারা শুনে থাকবেন কানের রুগীদের আমরা চুইংগাম খেতে বলি। চুইংগাম খেলে কানের মধ্যে ময়লা থাকলে এটা ক্লিয়ার হয়ে যায়। তাছাড়া গলার সাথে কানের একটা সংযোগ ছিদ্র থাকে, যেটাকে আমরা ফেরিঙ্গোজিপেনিক টিউব বলি। এটা দিয়ে কানের মধ্যে বাতাস আসা যাওয়া করতে পারে সহজে, সেই কারণে কানের ইনফেকশন কম হয় অথবা দ্রুত ভালো হয়ে যায়। দর্শক, যাদের কানের ইনফেকশন রয়েছে তাদেরকে বলবো, যদি যাদের অনেক দিন 5-10 বছর পরেও যদি কানের ইনফেকশন ভালো না হয় বা ইনফেকশন বারবার হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলবো আপনারা কানের পর্দার অপারেশন করতে পারেন। দর্শক, আমরা আমাদের আজকের কানের কান পচা বা কান দিয়ে ময়লা আসা বা কানে ইনফেকশন হলে কি করবেন, এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমরা কানের যত্ন হিসেবে আপনাদের কয়েকটা কথা বলে রাখবো। সেটা হচ্ছে, আমরা কোনোভাবেই অকারণে অযথা কান চুলকাবো না এবং অযথা ঠান্ডা খাবার দাবার খাবো না। ঠান্ডা খাবার কানের জন্য ক্ষতিকর, নাকের জন্য ক্ষতিকর, গলার জন্য এবং পেটের জন্য, ওভারঅল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য আমরা বলবো যে অপ্রয়োজনীয় ঠান্ডা খাবার খাবেন না। আর যদি কারো ঠান্ডা লাগে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। মাঝে মাঝে টক জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার নাক, কান, গলা ভালো থাকবে, আপনিও সুস্থ থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং পর্যাপ্ত পানি পান করুন। তার পাশাপাশি প্রতিদিন 1-2 ঘন্টা হাঁটার চেষ্টা করুন, তাতে ডাক্তারের কাছে আপনার কম যেতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।